ইসলামের চেয়ে বেশি রোমান্টিকতা আর কোথায় আছে, যেখানে স্ত্রীর থেকে চুল আঁচড়ে নেওয়া সুন্নত, স্ত্রীর সাথে এক বালতিতে গোসল করা সুন্নত, স্ত্রীর রাগ অভিমান ভাঙানোর সুন্নত, স্ত্রীর রানের উপর মাথা রেখে ঘুমানো সুন্নত, স্ত্রীর কোলে হেলান দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা সুন্নত, স্ত্রীর গ্লাসের স্থানে ঠোঁট লাগিয়ে পানি পান করা সুন্নত, স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া সুন্নত। স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় স্ত্রী যদি স্বামীর কপালে চুমু দেয় আর স্বামী যদি কোনোভাবেই বুঝতে পারে, মনে রাখবেন মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সম্পর্ক কোনো দিনও ভাঙবে না। ভোর 5টায় ঘুম থেকে উঠে বেডরুম পরিষ্কার প্লাস রান্না সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিলাম আর নাস্তা রেসিপি বানালাম। তো ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সকাল থেকেই খুব ভোর থেকেই শুরু করে দিলাম। ভোর 5টায় ঘুম থেকে উঠে বেডরুম পরিষ্কার প্লাস রান্না সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিলাম, নামাজ পড়লাম, গ্রামের সাদামাটা জীবন আর নাস্তা রেসিপি মজার শেয়ার করলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর বেডরুমটা আজকে চেঞ্জ করলাম সকালবেলায় উঠে, মানে অফ ক্যামেরায় কিন্তু আমি এই ওই যে বেডশিটটা আছে গোলাপি কালারের বেডশিটটা, ওটা মশারিটা ধুয়ে দেবো, বেডশিটে ধুয়ে দেবো আর কয়েকটা নোংরা কাপড় আছে একসাথে অফ ক্যামেরায় ধুয়ে দেবো। অত কিছু তো কাজ তোমাদের কাছে শেয়ার করা সম্ভব না, তো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আমি। তো এই যে দেখুন, এবার আমি ইয়েলো কালারের বেডশিটটা বিছিয়ে নেব, কারণ এখন বর্ষার দিন না, এখন প্রত্যেক দিনই যদি রাত্রিবেলা বৃষ্টি না হয় তো সকালবেলা হয়, সকালবেলা না হলে দুপুরবেলা হয়, দুপুরবেলা না হলে বিকেলবেলা, এক সময় বৃষ্টি হবেই। তো সেই কারণে আর কি বিছানার চাদরগুলো তাড়াতাড়ি নোংরা হয়, আর ঠান্ডার সময় অত নোংরা হয় না, ওই বর্ষার সময়ে বেশি নোংরা হয়। তো এবার আমি বিছানাটা আর কি গুছিয়ে নেব, তারপরে যতটুকু কাজ পাই ততটুকু তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আর খুব ঘুরে ঘুরে উঠে সংসারের কাজকর্ম করলে কিন্তু অনেকটা সময় নিজের জন্য পাওয়া যায় সারাদিনের মধ্যে। আর যদি দেরি হয়ে কাজ শুরু করি তাহলে কিন্তু কাজও এগিয়ে যেতে চায় না, আর নিজের জন্য সময়ও বের করতে পারি না। সেই জন্য এখন থেকে টার্গেট নিয়েছি, ভোর 5টায় হোক আর 4:30টায় হোক সংসারের কাজ শুরু করে দেব। মোট কথা ফজরের নামাজের পরেই শুরু করে দেবো। ফজরের নামাজ তো 4টার পরে হয়, 4:30টায়, কেউ 4:15টায় পড়ে, কেউ 4:30টায় পড়ে, এরকম। মোট কথা নামাজ পড়ার পর তখনই আমি শুরু করব সংসারের কাজ। তো আজকে আমি সকালবেলায় খুব ভোরে উঠে ফজরের নামাজ পড়ে এক্সারসাইজ করে নিয়েছি, আবার কুসুম কুসুম গরম 1 গ্লাস পানি, তার সাথে কালো জিরে খেয়েছি, আর সজনে পাতা যে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি তার 1 চামচ গরম পানি দিয়ে গুলিয়ে খেয়ে নিয়েছি। তারপরে সংসারের কাজে লেগে পড়েছি। তাহলে কাজের এনার্জিও পাওয়া যায় খুব সুন্দরভাবে। যদি এক্সারসাইজ না করি বা সকালবেলা 1 গ্লাস গরম পানি কোনো না কোনো ঘরোয়া টোটকা জিনিস দিয়ে খাচ্ছি, ততক্ষণ আমার ঠিক ভালোই লাগে না, সারাদিন ঠিক কেমন যেন লাগে। সেই জন্য আমি চেষ্টা করি সকালবেলায় আমার রুটিনের মধ্যে চলতে। আমি আমার রুটিনের মধ্যে চলতে খুব ভালোবাসি। তো এবার আমি বালিশগুলো একখানে রাখবো। এতগুলো বালিশ দেখতে পাচ্ছেন, এই কারণে আমাকে কিন্তু আরও বালিশ লাগবে। এখানে 7টা বালিশ আছে, কারণ আমি যখন রাত্রিবেলা ঘুমাই তখন মশারি ফেলিয়ে চারপাশে বালিশ দিয়ে রাখি, কারণ ছোট্ট ছোট্ট যে ইঁদুরের বাচ্চাগুলো আছে 2-3 দিন ঢুকেছিল, ওই ভয়ে আমি কিন্তু
ওই বালিশগুলো দেই। আরও এখানে 7টা আছে, আর 3টা কিনবো, টাকা হলে আর 3টে কিনবো, তাহলে 10টা হবে। 2টা আর কি 2টে শীতান দেবো, বাদ বাকি যে 8টা বাজবে চারপাশে দিয়ে ঘুমাবো। তো এখানে একটা পাতলা কাঁথা বার করে নিয়েছি। এখন না বৃষ্টি হচ্ছে, সেই জন্য রাত্রিবেলা না মানে 3টার পর খুব ঠান্ডা লাগে, সেই জন্য পাতলা কাঁথাটা বার করেছি। বাদ বাকিগুলো যা আছে আমার কম্বল টম্বল এটা ওটা কাঁথা টাথা সব বিছানায় বিছিয়ে দিয়েছি, কারণ রাখার মতো জায়গা নেই, ইঁদুর টিঁদুর কাটে। সেই জন্য ভাবছি যে না, ওই বিছানায় বিছিয়ে দিলে ভালোই থাকবে। যখন ঠান্ডা আসবে তখন তুলে নেব। ঠান্ডা দিনেও অনেক কাপড় চোপড় বিছানা একেবারে ভর্তি হয়ে থাকে, 2টো কম্বল একটা, তখন কাঁথা লাগে না, পাতলা কাঁথাটা তখন লাগে না। তখন আর কি মানে একটু হালকা যখন ঠান্ডা হয় তখনই পাতলা কাঁথাটা দরকার হয়, যখন খুব ঠান্ডা হয় তখন কিন্তু পাতলা কাঁথাটা দরকার হয় না। তো এভাবে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা ঝকঝকে চকচকে করলে না বেশ ভালোই লাগে। আর অল্প কিছু আলু আছে মানে খাটের তলায়, কালকে আবার ওই কাজটা সেরে নেবো অফ ক্যামেরায়। মানে অল্প কিছু আলু আছে, সেই আলুগুলো সব বার করে নিয়ে যেটা যেটা ভালো আলু সেটা বেছে নেবো, বাদ বাকি আলুগুলো মুরগিদের দেবো খেতে। ওখানে পোকা টোকা আছে, ওগুলো মুরগিটা খেয়ে নেবে আর কি। তো এখন দেখুন টিনের বেড়াটা একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। টিনের বেড়াটা সবসময় আমি ঝাড়া মোছা করি, একবেলা হলেও ঝাড়া মোছা করি। আর লালের একটাও একটু ঝেড়ে টেড়ে নেব। আর দেখানোর মতো কিছু নেই তোমাদের, তেমন কিছু দামি জিনিস নেই, অল্প কিছু জিনিস দিয়েই আর কি তোমাদের কাছে ব্লগটা আমি শেয়ার করি। আর গুছিয়ে পরিপাটিভাবে কাজ করলে কিন্তু ভালোই লাগে। আর গুছিয়ে কাজ করাটা আমার সেই ছোটোবেলাকার আমার অভ্যাস, মানে গুছিয়ে কাজ করাটা আমি খুবই ভালোবাসি। আর ঘরের মধ্যে রুমের মধ্যে যতটুকু জিনিস থাক না কেন ততটুকু দিয়ে পরিপাটিভাবে গুছিয়ে রাখতে আমি খুব ভালোবাসি আর কি। তা এই রেকটা দেখতে পাচ্ছেন, এবার আমি রেকটা মোছামুছি করে নেব। টিনের বেড়াটা মোছামুছি করে নিলাম। এইভাবে একবার করে দিনে মোছামুছি করলে ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না। তোমরাও চাইলে আমার মতোই আর কি এভাবে আর কি করতে পারো। তো এবার আমি টেবিলটা গুছিয়ে নেব, অকেজো বাসনগুলো আলাদায় রেখে দেব, যেটা যেটা জিনিস যেখানে জায়গা মতো রেখে দেব। আর টেবিলটা একটু মুছে নেব। এটা কিন্তু ডাইনিং টেবিল, এখানে কেউ ভাত খায় না। কোনো মেহমান আসলে তখন এখানে ভাত দেই, আমরা সবাই মেঝেতে বসে খাই ভাত আর কি। তো যাই হোক, মেঝেতে বসে খাওয়ার মজা যে একটা আছে, মজাই আলাদা। তো এবার আমি টেবিলটা মুছে নেব, তারপরে দেখা যাক কতটুকু কাজ তোমাদের কাছে শেয়ার করতে পারি। এই ছোট ছোট অরেঞ্জ কালার কাপগুলো দেখতে পাচ্ছে না, আমার ভাই বলে কি বড় ভাই বলে, যেটা এগুলো কাপ 4 লাখ কাপ, অল্প চা ধরে, বিলকুল অল্প। এবার মশলার ডিব্বাগুলো আমি মুছে নেব এখানে এনে। মশলা ডিপ মানে কিচেনটাও ডিপ ক্লিন করতে হয় একদিন। যেদিন আমি কিচেনটা ডিপ ক্লিন করব সেদিন তোমাদের কাছে আমি শেয়ার করব। এবার আমি শুকনো ন্যাকড়া দিয়ে মশলার জারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার মশলার জার কিন্তু অল্প কটায় আছে, বেশি কিছু নেই, মানে লবণের জারটা ভেঙেই গেছে, আর একটা লবণের জার নিতে হবে। জার আছে অনেক বাসায়, সেই জারগুলো একটা জার পরিষ্কার করলে কিন্তু হয়ে যাবে। তো এই যে দেখুন মশলার ডিব্বাগুলো আমি এবার এখানে রেখে দেব। এই যে দেখতে পাচ্ছেন গরম তো আছে, যতই বৃষ্টি হোক আর কী হোক গরম তো আছে। গরমের মধ্যে গরম হোক আর বৃষ্টি হোক আর ঠান্ডা হোক, সংসারের কাজ কোনো দিনও থেমে থাকার নয়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সবজি আজকে বানাবো আলু বেগুন পটল কচু দুধ কচুর ডাঁটি একসাথে ঘন্ট করব। আর এখানে খুব মজার একটা নাস্তা রেসিপি বানাচ্ছি, আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর ব্যাগগুলো কেটে এখানে রেখে দিয়েছি। এই যে দেখুন বৃষ্টিতে একেবারে ছোট্ট বারান্দাটা ভেজে গেছে, কি বলবো। আর এই যে দেখুন ছোট বারান্দাটা একটু দেখিয়ে দিলাম এক ঝলক। এই যে বৃষ্টি এখন অল্প অল্প করতেছে, সকালবেলায় সেই মুষলধারা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির ব্লগটা শেয়ার করতে পারিনি। তো এবার এই যে দেখুন মেয়ে দোকানে এরাবি করতে বসেছে। তো মেয়ের জন্য আর যে মৌলানা পড়ায় তাদের জন্য এখানে চা করতেছি, লাল চা করতেছি। আর এখানে ভাত
উঠিয়ে দিয়েছি, টকবক করে ভাত ফুটতেছে। এই যে দেখুন গোলা রুটি হয়েছে। এখন আমি চা দিয়ে দেব ওদের খেতে, ওদের নাস্তা হয়ে যাবে সুন্দর একটা। সকালবেলায় যদি একটা হালকা ফুলকা নাস্তা খাওয়া যায় তাহলে ভাত কিন্তু একটু দেরি হলেও চলে। আর যদি নাস্তা না হয় তাহলে কিন্তু ভোক লাগে তাড়াতাড়ি। তো আমি চিনি খাই না, আমি চিনি ছাড়াই চা খাই। ওদের জন্য চিনি দিয়েছি, কারণ দেখুন এখন সবারই ঘরে ঘরে সুগার হচ্ছে। সেই জন্য নিজেকে বাঁচিয়ে রাখার জন্য লবণ চিনি আমি খুবই কম খাই। চিনি কোনো মেহমানের বাসায় যদি চা দেয় তখন খাই দুধ চা, আর বাসায় কিন্তু আমি লাল চা করি, চিনি খাই না, টোটালি খাই না, স্কিপ করে দিই চিনিটা। লবণটাও খুব কম পরিমাণে খাই। আর এখানে দেখুন পেঁয়াজগুলো শুকোতে দিয়েছি টিনের চালিতে, একেবারে ভিজে জ্যাবজ্যাবা হয়ে গেছে। এখন আমি মুরগিদের খেতে দেবো। এই যে দেখুন গোলাপি কালারের বেডশিটটি ধুয়ে দিয়েছি, মশারিটা ধুয়ে দিয়েছি, কয়েকটা আরও কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। আর এখানে দেখুন পুঁই শাক কত সুন্দর হয়েছে। যেদিন এখন রান্না করব না, কারণ যেদিন দেখবো বাসায় কোনো সবজি নেই কোনো প্রকার, সেদিন এই পুঁই শাকটা তুলে রান্না করব। এখন এই সবজি ছিলকাগুলো মুরগিকে খেতে দিলাম। রসুনের ছাল, আদার ছাল, পেঁয়াজের ছাল, এইগুলো মুরগিদের খেলে কিন্তু খুবই উপকার হয়। তো এই যে দেখুন মুরগিদের খেতে দিলাম। আর ডিম দেখি কটা পেরেছে, একটাই ডিম দেখতেছি। মুরগিরা আমার এখন পুরানো হয়ে গেছে, না ডিম পাড়ে, ওরাই খেয়ে ফেলে। আজকে সকালবেলা আমার চোখের সামনে একটা ডিম পেড়েই আমার সামনেই খেয়ে ফেললো, বাইরে আঙিনায় যখন ছেড়ে দিয়েছি। তো এখন পুরানো হয়ে গেছে, এদের বিক্রি করে দেওয়ার পালা এসেছে, তারপর নতুন করে লাগাবো। তো চলো টাটা, আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এ পর্যন্তই।